আরেকবার একটু ফোন দাও না, পা ব্যথা হয়ে যাচ্ছে দাঁড়াতে। আমার ফোনে চার্জ নাই। কি রে ফোন দিয়ে তো অস্থির বানাই ফেলছিস, কি হইছে? দোস্ত তুই আমারে বাঁচা দোস্ত, প্লিজ। দোস্ত এখন এত রাত্রে আমি কোনো জায়গায় কাজী অফিস খোলা পাবো না, তুই আমাকে থাকতে দে। আমি অপর্ণাকে সকালবেলা বিয়ে করে আমি দূরে কোথাও চলে যাবো। পাগল হয়েছিস যে আমার বাসায় তোর থাকতে দিব? ওর বাপ মাইশা তোর ব্রয়লার মুরগির মতো চামড়াটা ছিল, গ্রিল মুরগির মতো ভাজ্যা তোর সস দেখায় ফেলাইবো। ওর কাছে আমি আপনার কথা অনেক শুনেছি। আমি শুনেছি আপনি নাকি অনেক হেল্পফুল, মানুষের বিপদে আপদে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তোমাদের এই বিপদে আমি হেল্প করতে পারবো না। ভাইকে বিয়ে করতে আসছে তো যা ঝামেলা করিস না, আমি বাসায় গেলাম। আমি আজকে রাতটা থাকার সুযোগ করে দে, আমি তো প্রমিস করতেছি আমি সকালবেলা ওকে নিয়ে চলে যাবো। শুধু আজকে রাত? একদম সকালবেলা সূর্য ওঠার আগে বাসা থেকে বেরিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। যাক আল্লাহ, যাক আপদ নিজে থেকে বিদায় হয়ে গেছে। বিলাই কেন দেখুই আপনার বন্ধু পালায় গেছে, আমি আপনাকে ছাড়বো না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপনার বন্ধু গায়েব হয়ে গেছে, পালায় গেছে। তারপর বাবার ফোন দিই না, দেখি ফোন বন্ধ। ওই পাশ থেকে বলছে এই নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ। কিন্তু ফোন তো বন্ধ। রবিন, রবিন, দরজা খোলা রেখে ঘুমাচ্ছিল, কি আসছে? রবিন, এই রবিন, আমাকে ডাকে কে? ওরে আল্লাহ, বক্স খাটতো না না বাচ্চা। লুকা থাকো মা। রবিন। এই মা, কিন্তু তোর আক্কেল বুদ্ধি কবে হবে বলতো? এই দরজাটা সারা রাত খোলা ছিল, দরজা খোলা রেখে ঘুমাচ্ছি। বুঝতে পেরেছি, আমরা কেউ বাসায় ছিলাম না, তুই মহল্লার সব ছেলেদেরকে নিয়ে সারা রাত আড্ডা দিয়েছিস। আমার তো মনে হচ্ছে তোর ঘরে এখনো কেউ আছে। না 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 না, আমার রুমে তুমি যেতে পারো না, আমার রুমে এখন কেউ নেই। মা, আমার এখনো ঘুম শেষ হয় নাই, আমি ঘুমাই নেই, তারপরে তোমাকে ডাক দিব। আমি গেলাম। নিশ্চয়ই কোনো কারণ আছে। চুপচাপ তুমি বাসা থেকে বের হয়ে যাবা, যাতে কেউ টের না পায়। আসো। আমি কিভাবে বাসায় যাব? বিয়ের আসর থেকে পালায় আসছি। নাকামি করো আমার সাথে। আমি একটা অবলা নারী। আমি যদি আপনার নিজের বউ হইতাম, আপনি পারতেন আমাকে বাসা থেকে বের করে দিতে? এই মেয়ে, তুমি আমার নিজের বউ হবা কেন? পরের বউ কেন আমার বউ হবে? আরে বাবা, বন্ধুর বউ মানে নিজের বউ, তার বউ মানে আপনার বউ, আপনার বউ মানে তার বউ, এর মধ্যে কোনো বিভেদ। চুপচাপ বাসা থেকে বের হয়ে যাবেন, লেট থাপ্পড় মারো। আমি এই বাড়ির বউ হয়ে আছি, আমি এই বাড়ির বউ হয়ে থাকবো। প্লিজ ভাই, প্লিজ। রবিন, এই রবিন, রবিন, আপনি এখানে শুয়ে আছেন আর আপনার ছেলে তো শুভ কাজটা করে ফেলেছে। কি বললা? আরে বাবা, ভয় পাওয়ার কি আছে? তুই লাভ ম্যারেজ করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি। লাভ ম্যারেজের ঘর থেকে তো লাভ ম্যারেজে জন্ম হবে, সেই জন্য আমি কখনোই তোর অ্যারেঞ্জ ম্যারেজের চেষ্টাই করিনি। কি সব বলছেন? ও হ্যাঁ, এই দরজা খোল বলছি, না ফায়ার ব্রিগেড ডাকবো। ফায়ার ব্রিগেডে কেন কল করবেন? আমি কি ফায়ার ব্রিগেড বললাম না? হ্যাঁ। না না, ও থানা বলতে হবে। এই দরজা খোল বলছি, না দেখবে থানায় ফোন করবো। যাবো না আমি, যাবো না। বাবা, আমার পা ধরছো কেন? ছি 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 ছি, এগুলা করতে হবে না। কি বাবা, তুমি ওকে বউ হিসেবে মেনে নিচ্ছ? তোমার শাশুড়ি আম্মাও কিন্তু এইরকম অপরাধ করেছিল, ক্ষমার অযোগ্য। সে যদি ক্ষমা পেতে পারে, তুমি কেন পাবে না? এই বাড়িটার নাম আপনি লাভ ম্যারেজ ভিলা করে দেন। আমরা লাভ ম্যারেজ করেছি, আর আপনাদের নাতিপুতি যারা হবে ওরা লাভ ম্যারেজ করবে। বাবা মা তো ওকে আমার বউ হিসেবে মেনে নিল, এখন আমি কিভাবে বলি যে এটা আমার বউ না বন্ধুর বউ? মাথা ঘুরাইতেছে। তোমার বাবা মা যদি মেনে নেয় তো নিল, না নিলে না নিল, কিচ্ছু আসে যায়। আপনাদের ফ্যামিলিটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আপনাদের সবাইকে আমার খুব ভালো লেগেছে। অবশ্য আপনাদের ছেলেটা একটু খারুস প্রকৃতির। ওর মা ওর মুখে মধু দিতে ভুলে গেছিল। ব্যাপারটা আমি যখন খেয়াল করলাম, আমি মধু ভেবে সয়াবিন তেল খেয়ে দিয়েছি। আসো বড় খাট। একটা চরমের একদম দুই পাটির শব্দ ফেলে দেবো। বেয়াদব কোথাকার, তুমি কি ভাবছো আমি জেনে শুনে বিষ পান করবো? বিষ পান করার কি আছে? ছোটবেলাতে এমনিও সয়াবিন তেল খেয়েছো। শোনো না, আমরা সবকিছু ভুলে গিয়ে দুজনে মিলে নতুন করে ভালোবাসার ঘর বাঁধি। আমাদের ভালোবাসাটা কিন্তু এখান থেকেই শুরু হতে পারে। আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমার মাথায় যথেষ্ট জ্ঞান আছে। এখন আমাকে ঘুমাইতে দাও, যাও উপরে গিয়ে ঘুমাও। গেট খোলো। আমার 2 ঘন্টা লাগবে। তোমার ব্রাশ আমার কাছে, গেট খোলো। আমার ব্রাশের কোনো দরকার নাই, যা। নতুন বিয়ে করছিস, আনন্দে থাকবি তা না। তোরে দেখে মনে হইতেছে তুই একটা আমাশা রুগী। তুমি নাকি অপর নাকি বলছো জন্মের সময় আমার মুখে তুমি মধু না দিয়ে সয়াবিন তেল খাওয়াইছো আমাকে?
নতুন সংসার তোমার কেমন লাগছে? মা আমার তো খুব ভালো লাগছে। তবে প্রথম আমি ভেবেছিলাম এই বাসায় আসার পরে মন খারাপ থাকবে। রবিন যদি কোনো কারণে কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করে তখন এসে তুমি আমাকে বলবে, আমি ইচ্ছা মতো ওকে শিক্ষা দিয়ে দেবো। এটা রবিনের বাবা মাকে বুঝতে দেওয়া যাবে না। তারা যদি জানতে পারে আমাদের দুজনের বিয়েই হয় নাই, তাহলে তারা অনেক কষ্ট পাবে। আমরা তো ভালোবেসে দুজনকে বিয়ে করেছি, খারাপ ব্যবহার করার প্রশ্নই আসে না। উঠো, নিচে যাও। এই কি নিচে যাবো কেন? কি বলতেছো? আমি উপরে ঘুমাই না, নামো। উপরে ঘুমাতো কি হয়েছে? আজকে নিচে ঘুমাবো। এই তোমাকে না বললাম যে আমি খাটে ঘুমাবো? তো ঘুমাও, একসাথে ঘুমাই। জামাই বলতে একসাথে ঘুমাইতেই পারে। রবিন, 7 দিনের মতো আমরা চলে আসবো, তাই না? তো নানু আপনাকে দেখতে চেয়েছে, সেই জন্য যাচ্ছি। তো দেখাও, ওখানে গিয়ে দেখানোর কি আছে? ভিডিও করে দেখালেই তো হয়। আমি এমনিতে একা একা বিয়ে করেছি, কাউকে কিছু জানাতে পারিনি। এখন তুমি অপর্ণাকে নিয়ে নানুদের বাসায় গেলে মামা মামি অনেকে অনেক কথা বলতে পারে। আমরা যদি এখন না যাই তো নানু কিন্তু খুব মন খারাপ করবে। মা, না যাওয়ার প্রশ্ন আসছে কেন? আপনি চলেন তো। চলো মা। আবার যাচ্ছে নানুর বাসায়, কি না কি ঝামেলা করে। আল্লাহ, ঘুমাবো না? ঘুমাবো? তুই ঘুমাস নাই কেন? এই তো ঘুম আসতেছে না, কেমন যেন বাড়িটা খালি খালি মনে হচ্ছে। অনেকদিন একা একা থাকি নাই। তোর মা ওই রকম একা একা যায় নাই আগে। কি আর করা, ঘুমাইতে যা, আমিও ঘুমাইতে যাই। আরে সকালে চলে আসবে। কি ব্যাপার মা? অপর্ণা আসেনি? অপর্ণা কোথায়? অপর্ণা আছে, অপর্ণা হারিয়ে যায়নি। কি ব্যাপার, তোমাদের না 1 সপ্তাহ থাকার কথা? একদিন থাকাতে তোমার ছেলে আমাকে এতবার ফোন দিয়েছে। এই তুমি আসো কেন? সব দোষ তো তোমার। কি হয়েছে? কি সমস্যা হয়েছে? আমি আসলে খুবই সরি, তোমার সাথে অনেক খারাপ বিহেভ করে ফেলছি। আমাকে মিস করছো? ঠিক মিস না, মানে ঝগড়াঝাটি করতাম, ভালোই লাগতো। আবার আমার কথা মনে করে রাতে কান্নাকাটি করো নাই তো? দেখো, তুমি ফান করো না, ব্যাপারটা সিরিয়াস। আমি আসলে তোমাকে ভালোবেসে ফেলছো? এই কাজটা কিন্তু তোমার একদম ঠিক হয় নাই। বন্ধুর বউকে তুমি কিভাবে ভালোবেসে ফেলছো? আমি আমার নিজের বউকে ভালোবাসবো। তোমার বাবা মা তো এটা জানেও না যে তুমি আমাদের এখানে এসেছো। আর ওনারা তো আসলে এখন আমাদের আত্মীয়, তাই না? ফোন নাম্বারটা দিবে, একটু কথা বলতাম আমরা। মা, আসলে আমি অনেকবার ওনাদের ফোন দিয়েছি, তারা কেউ আমার সাথে কন্ট্যাক্ট করছে না। রাগের মাথায় কি না কি বলে দিবে। আমি চাই না আমার জন্য আপনারা অপমানিত হন। অপর্ণা বিয়ে করেছিলাম, তোমরা তো তখন ছিলে না। বিয়েটা পারফেক্ট হয়নি, আমি বিয়েটা আবার করতে চাই। রবিন যেটা বলেছে ঠিকই বলেছে, এটা তো আমাদের অনেক আগেই করা উচিত ছিল। তুই এতদিন পরে করতে গেলি। দোস্ত, আই এম রিয়েলি সরি। আমি যেটা করছি একদমই ঠিক হয়নি, প্লিজ আমাকে মাফ করে দে। আজকে আমার আর অপর্ণার বিয়ে, আর আমার বাবা মা তোদের সম্পর্কের কথা কিছুই জানে না। যদি তারা জানে না, খুব কষ্ট পাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি অপর্ণাকে ভালোবাসি। আরে ভাই, অপর্ণা নিজে আমাকে ফোন দিয়ে আনছে, আমি তো না নিয়ে যাবো না। আমি বললাম না আমি অপর্ণাকে ভালোবাসি। আমি ছাড়া অপর্ণাকে অন্য কারো হতে দিব না। তুই এখান থেকে যা। সেখান থেকে ফার্স্ট ক্লাস একটা বাংলা সিনেমার নায়ক হইতে পারবি। আচ্ছা, এগুলা বাদ দে। শোন, আমার প্ল্যান সাকসেস হয়েছে, এটাতেই আমি খুশি। দোস্ত, আমি তোর কথা কিন্তু বুঝতেছি না, ক্লিয়ার করে কথা বল। আরে মনে নাই তুই আমার বার্থডে পার্টিতে আসলি? তখন তোকে ফার্স্ট টাইম দেখে এমন ক্রাশ খাইছে, একদম লাভ এট ফার্স্ট সাইট ভাই। ওর বাবা মা ওর জন্য বিয়ে ঠিক করছে। তা আমি বিয়ে খাইতে গেছি, দেখি যে ও কাঁদতেছে রুমে বসে বসে। খুলে বলার পর আমি কি করলাম, আমি একটা প্ল্যান বানায় ফেললাম। তুই আমার দোস্ত না, তুই আমার ভাই। তুমি এটা কি করছো? তোমার একটা থাপ্পড় মেরে সব কটা দাঁত ফেলে দেওয়া উচিত। তুমি বিয়ের দিন আমার সাথে এরকম বিহেভ করতেছো? রাসেল এসে আমাকে সব বলে দিচ্ছে। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি? আমি তোমাকে অনেক ভালোবাসি।